আজকে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের 88 বছর পূর্তি এবং প্রথম পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আপনার প্রশ্ন হচ্ছে যে 31 দফা কি করে বাস্তবায়ন হচ্ছে। আপনি জানেন যে আমরা আগে যে পূর্বের 26 দফা সেটাকে রিমডেল করে তারেক রহমান, আমাদের দেশনায়ক তারেক রহমান এটাকে 31 দফাতে উন্নতি করেছে এবং সামনেতেও যদি আর কোনো এই দেশ রাষ্ট্র মেরামতের জন্য অন্য কোনো দফাও যুক্ত করা হয় আমরা সেটা যুক্ত করব। তো আমরা বিভিন্নভাবে এটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে এখানের যে 26 নম্বর দফা যেটা স্বাস্থ্য বিষয়ক, সেই দফার সাথে আমি যুক্ত আছি। আমরা এই ব্যাপারে যা যা করতে চাই, এবং আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য যে বিশেষজ্ঞ প্যানেল যেটা আছে স্বাস্থ্য সংস্কার কমিটির, আমি তার একজন অন্যতম মেম্বার। তো সেই লক্ষ্যে দেশের স্পেশাল স্বাস্থ্য খাতকে একেবারে নতুন করে গড়ে তোলার জন্য আমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্ল্যান অলরেডি আমরা তুলে ধরেছি। তো সেই অনুযায়ী আমরা কাজ করব এবং ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে সকল ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ এবং দেশ গড়ার ক্ষেত্রে যা যা মেরামত করার প্রয়োজন আমাদের 31 দফার মধ্যে আছে সেই আলোকে আমরা কাজ করব। এবং আমি বিশ্বাস করি এই 31 দফার আলোকে যদি আমরা দেশকে গড়তে পারি তাহলে খুব শিগগিরই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা তো সারা দেশব্যাপী প্রোগ্রাম করে বা প্রতি বিভাগ, প্রতি জেলা, বিভিন্ন যে পর্যায়ে আমাদের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল বা অন্যান্য অঙ্গ সংগঠনের মধ্যেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রান্তে আমরা আসলে এই 31 দফাকে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি এবং আমরা লিফলেট বিতরণ করছি। তো সেই হিসাবে আমরা আমাদের নেতাকর্মীদের কাছে, স্পেশালি মতলবের নেতাকর্মী, এরা তো অত্যন্ত রাজনৈতিক সচেতন এবং সবাই অত্যন্ত ভালো লেখাপড়া করেন। তা আমি তাদের কাছে অনুরোধ করব 31 দফাটি ভালো করে মন দিয়ে পড়বেন এবং সেই আলোকেই আপনার রাজনীতি পরিচালনা করবেন। ধন্যবাদ সবাইকে।